আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। অতঃপর তারা যে আমল করত আমি তা তাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সম্মুখ অবহিত। ২৪ আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। ২৫ আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। ২৬ আসমানসমূহ ও জমিনে যা আছে তা আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। ২৭ আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় আর সমুদ্র হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরও ৭ সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২৮ তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, দ্রষ্টা। ২৯ তুমি কি দেখনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। ৩০ এগুলো প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহই সত্য, এবং তারা আল্লাহ পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আর নিশ্চয়ই আল্লাহই হলেন সর্বোচ্চ সুমহান।